দেখুন সব আমগুলোকে আমি একদম সরু সরু করে কেটে নিয়েছি। এইভাবে একটু চেপে চেপে আমের মধ্যে থেকে জলটাকে বের করে নিতে হবে। মশলা আর তেল দিয়ে ভালো করে আমি আমটাকে মাখিয়ে নিয়েছি। এই আচারটা আপনারা ভাতের সাথে, মুড়ির সাথে কিংবা রুটির সাথেও খেতে পারেন, রুটি পরোটার সাথে খেতে খুবই ভালো লাগে। নমস্কার বন্ধুরা, পিওর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, গরমকাল পড়তে না পড়তেই কাঁচা আম উঠে যায়, আর কাঁচা আম দিয়ে বাড়ি বাড়ি কিন্তু আমের আচার তৈরি হিড়িক পড়ে যায়। আজকে আমি আপনাদের সাথে কোনো রকম মিষ্টি আচারের রেসিপি শেয়ার করব না। আজকে আমি বানাবো একদম ইউনিক পদ্ধতিতে কাঁচা আমের ঝুরি আচার। এই আচারটা আপনারা কোনো রকম ফ্রিজ ছাড়া, ভিনিগার ছাড়া সারা বছর বাড়িতে রেখে খেতে পারবেন, কোনো রকম ভাবে নষ্ট হবে না। তো চলুন আজকের এই আমের আচারের রেসিপিটা শুরু করি। কাঁচা আমের ঝুরি আচার করার জন্য আমি কিছু কাঁচা আম নিয়ে নিয়েছি। এবারে এই আমগুলোকে আমি ভালো করে পরিষ্কার জলে ধুয়ে মুছে তারপরে কেটে নেব ভালো করে। আমগুলোকে প্রথমে আমি পরিষ্কার জলে খুব ভালো করে ধুয়ে নেব। আমগুলোকে পরিষ্কার জলে ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে ধুয়ে একটা জায়গাতে তুলে নেব। আর এই আমগুলোকে জল থেকে ধুয়ে নেওয়ার পরে অবশ্যই এর গাটা খুব ভালো করে মুছে নিতে হবে। যেহেতু আমি কোনো রকম ফ্রিজে রাখার ঝামেলা ছাড়াই কিংবা ভিনিগার ছাড়াই আচারটা সারা বছর ভালো রাখবো, তার জন্য কিন্তু এই পদ্ধতিগুলো অবশ্যই ফলো করতে হবে, তা না হলে আমের এই আচার বেশি দিন ভালো থাকবে না। সবকটা আমকে আমি খুব ভালো করে মুছে নিয়েছি, আর এই আমগুলো একদম পরিষ্কার হয়ে গেছে এখন। এবার আমি এর আমগুলোর খোসা ছাড়িয়ে ভালো করে কেটে নেব। আমের খোসাগুলোকে ছাড়িয়ে নিয়ে আমি আমটাকে কেটে নিচ্ছি। আর এই আমটাকে কাটতে হবে একটু সরু সরু, পাতলা পাতলা করে। দেখুন ভেতরে কিন্তু এখনো আঠি হয়নি, তাই খুব সহজে কাটা যাবে। আমি মাঝখান থেকে আরো এক ফালি করে দিয়ে দিচ্ছি। যত সরু হবে কাটা, তত কিন্তু আচারটা খেতেও ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে। দেখুন এরকম ভাবে সরু সরু করে আমি কেটে নিচ্ছি। কাঁচা আমগুলোকে আমি খুব সুন্দরভাবে সরু সরু করে কেটে নিয়েছি। এবার এই আমগুলোকে আমি লবণ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো, যাতে করে আমের ভেতরে যে জলটা রয়েছে সেটা বেরিয়ে যায়। আর এইরকম ভাবে যদি জলটা বেরিয়ে যায়, তাহলে কিন্তু এই আমটা অনেকদিন পর্যন্ত ভালো থাকবে। দেখুন সব আমগুলোকে আমি একদম সরু সরু করে কেটে নিয়েছি। এবার একটা বড় জায়গার মধ্যে নিয়ে নিচ্ছি। আমের মধ্যে এবার আমি 2 চামচ লবণ মিশিয়ে দিচ্ছি। লবণটাকে ভালো করে আমের সাথে এইভাবে চটকে চটকে মাখিয়ে নিতে হবে। আর এইরকম ভাবে লবণ মাখিয়ে আমি এটাকে কিছুক্ষণের জন্য রেখে দেবো, যাতে করে আমের মধ্যে যে জলটা রয়েছে সেটা বেরিয়ে যায়, আর আমটা একটুখানি নরমও হয়ে যাবে। খুব ভালো করে মাখিয়ে নিয়েছি আমটাকে। এবার আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। যতক্ষণ আমি আমটাকে লবণ মাখিয়ে রেখে দিয়েছি, তার মধ্যে আমি আচারে একটা মশলা তৈরি করে নেব। আর তার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইটা হালকা একটু গরম করে নিয়ে তার মধ্যে আমি কিছু সর্ষে দিয়ে দেবো। কড়াইয়ের মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি 1 চামচ 5 ফোড়ন। প্রথমে 5 ফোড়নটাকে একটুখানি নেড়ে নেব, তারপরে সর্ষেটাকে দেব। 5 ফোড়নটা হালকা করে নেড়ে নিয়েছি। আর এবার আমি দিয়ে দিচ্ছি এখানে 3 চামচ সর্ষে নিয়ে নিয়েছি। 3 চামচ সর্ষের মধ্যে আমি হাফ হাফ করে দিয়ে দিয়েছি সাদা সর্ষে আর কালো সর্ষে। এখানে আপনারা চাইলে যে কোনো একরকমও দিতে পারেন। সর্ষে আর 5 ফোড়নটাকে একটুখানি ভেজে নেড়ে নেব। সর্ষেগুলো ফুটতে আরম্ভ করেছে, তার মানে বুঝতে হবে একদম ঠিকঠাক ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। মশলাটাকে ভেজে নিয়েছি। এবার এই ভাজা মশলাটাকে আমি গুঁড়ো করে নেব। ভাজা মশলাটা গুঁড়ো করে নিয়ে চলে এসেছি। আর এর মধ্যে থেকে আমটাও বেশ কিছুক্ষণ রেস্টে রাখা হয়ে গেছে। তো এবার আমের মধ্যে থেকে যে এক্সট্রা জলটা বেরিয়েছে সেটাকে তুলে নিয়ে আমি আমের মধ্যে মশলাটা মাখিয়ে নেব। বেশ কিছুক্ষণ লবণ মাখিয়ে রাখার ফলে দেখুন আমগুলো বেশ আগের থেকে নরম হয়ে গেছে। আর এর মধ্যে থেকে খানিকটা পরিমাণ জল বেরিয়েছে। দেখুন, দেখলে বুঝতে পারবেন আমের যে ভেতরের জলটা সেটা বেরিয়ে গেছে। তো এই জলটাকে আমি ছেঁকে তুলে নেব। একটা থালার ওপরে আমি একটা সুতির কাপড় পেতে দিয়েছি। আর এবারে গামলা থেকে আমি আমটাকে ছেঁকে তুলে নিচ্ছি। এইভাবে করে করলে আমের ভেতরের যে জলটা রয়েছে একদম খুব সুন্দরভাবে বেরিয়ে যাবে, আর একটুও জল থাকবে না। আর যখনই আমের মধ্যে হাত দেবেন অবশ্যই কিন্তু দেখবেন যাতে হাতে কোনো রকম ভাবে যাতে জল না থাকে, হাতটা যেন ভেজা না হয়। এবার এই কাপড়টাকে পুটলির মতন করে বেঁধে নেব। আর তারপরে ছানা থেকে যেরকম জল বের করে ঠিক সেই রকম ভাবে চেপে চেপে জলটাকে বের করে নিতে হবে।
দেখুন আমের মধ্যে যে এক্সট্রা জলটা রয়েছে সেটা খুব সুন্দরভাবে বেরিয়ে যাচ্ছে। এইভাবে একটু চেপে চেপে আমের মধ্যে থেকে জলটাকে বের করে নিতে হবে। দেখুন কাপড়ের ভেতর থেকে কত সুন্দরভাবে আমের জলটা বেরিয়ে আসছে। এইভাবে কিন্তু খুব তাড়াতাড়ি আর খুব সহজে হয়ে যায়। আর যত ভালো করে আমের জলটা বের করে নিতে পারবেন তত কিন্তু আমের আচারটা ভালো হবে আর অনেকদিন পর্যন্ত ভালো থাকবে। এইরকম যদি জল থেকে যায় আচারের মধ্যে তাহলে কিন্তু আচারটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তাই চেষ্টা করবেন যাতে ভালো করে আমের মধ্যে থেকে জলটাকে বের করে নিতে। একটা থালার মধ্যে আমি এবারে আমগুলোকে ঢেলে নিচ্ছি। আর এবারে দেখুন আমগুলো কতটা ঝরঝরে লাগছে। আমের মধ্যে আমি এবারে দিয়ে দেবো রসুন কুচি। এই রসুন কুচিটা দিলে আমের আচারটা খেতে খুবই ভালো লাগে। আর এই রসুনটা দিলে এই আচারটা অনেকদিন পর্যন্ত ভালো থাকবে। চাইলে এখানে আপনারা নাও দিতে পারেন। এরপরে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। আমি এখানে শুকনো লঙ্কাগুলো একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। ঝালের পরিমাণটা নিজেদের পরিমাণ মতন করে নেবেন, কম বেশি। এবারে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। প্রথমে যে লবণটা দিয়েছিলাম সেটা জলের সাথে অনেকটা বেরিয়ে গেছে, তাই আমি আরেকটু লবণ এখানে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি এখানে ভাজা মশলাটা যেটা তৈরি করে রেখেছিলাম। 1/2 চামচ দিয়ে দিচ্ছি কালো জিরে। 1 চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। 1 চামচ লঙ্কার গুঁড়ো। সব মশলাগুলো আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আর এই তেলটা কিন্তু গরম করা তেল না, কাঁচা তেল। প্রথমে অল্প করে তেল দিয়ে মশলাটার সাথে ভালো করে আমটাকে মাখিয়ে নিতে হবে। বন্ধুরা আচার হয়তো আপনারা অনেক রকম ভাবে তৈরি করে খেয়েছেন, তবে একবার এইরকম ভাবে আচার তৈরি করে খাবেন, খেতে তো খুবই ভালো লাগে। আর অনেকেই আচার তৈরি করলে দেখবেন যে 1-2 মাস পরই নষ্ট হয়ে যায়। এইরকম ভাবে আচার তৈরি করবেন, কোনো রকম রোদে দেওয়ারও দরকার নেই বা ফ্রিজে রাখারও দরকার নেই। আর ভিনিগার তো অবশ্যই এখানে কোনো রকম ব্যবহার করিনি। ভিনিগার ছাড়াই এই আচারটা বহুদিন পর্যন্ত ভালো থাকবে। মশলা আর তেল দিয়ে ভালো করে আমি আমটাকে মাখিয়ে নিয়েছি। আর প্রথমে আমি অল্প করে তেল দিয়েছি, এরপরে আরো তেল দেব। একটা কৌটোর মধ্যে ভরে নিচ্ছি এবারে। এই আচারটা আপনারা ভাতের সাথে, মুড়ির সাথে কিংবা রুটির সাথেও খেতে পারেন। রুটি পরোটার সাথে খেতে খুবই ভালো লাগে। আর যদি মনে করেন এর মধ্যে একটুখানি মিষ্টি দেবেন, তবে কিন্তু এখানে গুড় ব্যবহার করবেন সামান্য পরিমাণে, তাহলে একটু টক ঝাল মিষ্টি সব রকম স্বাদটাই পাবেন। এর মধ্যে আমি এবারে বাকি কাঁচা সর্ষের তেলটা যেটা রেখেছিলাম সেটাও ভরে দিচ্ছি। এখানে কিন্তু তেলের কোনো পরিমাণ নেই, চাইলে এখানে আপনারা অনেকটা বেশিও দিতে পারেন ভর্তি করে, বা কমও দিতে পারেন। তাহলে বন্ধুরা দেখলেন তো কাঁচা আমের ঝুরি আচার তৈরি করা কতটা সহজ। আর কোনো ঝামেলায় নেই, রোদে দিতেও হবে না, ফ্রিজেও দিতে হবে না। সারা বছর এরকম ভাবে আচার তৈরি করে ভালো রাখতে পারবেন। তো আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সকলের খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।